প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাব্বির স্যার আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়। তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যদি সে, সে টু, টেল ইত্যাদি থাকে, তাহলে এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট করার সময় ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে সেই বাক্যটি দ্বারা যদি আদেশ বোঝায়, তাহলে আমরা সেখানে এই সে, সে টু, টেলের পরিবর্তে অর্ডার বসাবো। যদি বাক্যটি দ্বারা উপদেশ বোঝায়, তাহলে আমরা অ্যাডভাইস বসাবো। যদি বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়, তাহলে আমরা রিকোয়েস্ট বসাবো। যদি বাক্যটি দ্বারা পরামর্শ বোঝায়, তাহলে আমরা সাজেস্ট বসাবো। যদি বাক্যটি দ্বারা কোনো প্রস্তাব বোঝায়, তাহলে আমরা প্রপোজ বসাবো। যদি বাক্যটি দ্বারা কোনো কিছু নিষেধ করা হয়, তাহলে আমরা প্রহিবিট বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, ডাইরেক্ট ন্যারেশনে যদি সেজ, সেজ টু, টেলস ইত্যাদি রিপোর্টিং ভার্ব হিসেবে থাকে এবং ইনভার্টেড কমার ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্সটিতে যদি আদেশ বোঝায়, তাহলে আমরা সেখানে এগুলোর পরিবর্তে অর্ডারস বসাবো। যদি উপদেশ বোঝায়, তাহলে অ্যাডভাইসেস বসাবো। যদি অনুরোধ বোঝায়, তাহলে রিকোয়েস্টস বসাবো। যদি পরামর্শ বোঝায়, তাহলে সাজেস্টস বসাবো। যদি প্রস্তাব বোঝায়, তাহলে প্রপোজেস বসাবো। যদি নিষেধ বোঝায়, তাহলে প্রহিবিটস বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, সেইড এবং সেইড টু যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব হিসেবে, তাহলে আমরা এদের পরিবর্তে আদেশ বোঝালে অর্ডার্ড বসাবো। যদি উপদেশ বোঝায়, তাহলে অ্যাডভাইসড বসাবো। যদি অনুরোধ বোঝায়, তাহলে রিকোয়েস্টেড বসাবো। যদি পরামর্শ বোঝায়, তাহলে সাজেস্টেড বোঝাবো। যদি প্রস্তাব বোঝায়, তাহলে প্রপোজড বসাবো। এবং যদি নিষেধ বোঝায়, তাহলে আমরা প্রহিবিটেড বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় অধিকাংশ ক্ষেত্রেই এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে গিয়ে ভুল করে ফেলি। তো আশা করি আজকের ক্লাসটি যারা করবা, তোমাদের আর কখনো ভুল হবে না। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কেউ যদি বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।